সো এখানে আমাদের জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের যে ফলের মিষ্টির যে বাটাগুলো বলা হয় সেগুলো পুরোটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। তোমাকে ছাড়া জামা ষষ্ঠী হয়ে গেল তোমার জামাই। তুমি ছিলে না কোথায়? পায়রা হাটে গিয়েছিলে রবিবারের বাজার। বলো, চলে আসো। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টিস কুকিং অ্যান্ড ব্লগে। আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি মিষ্টি কিনতে, মানে জামাই ষষ্ঠীতে যাব, তো সেই জন্য মিষ্টি কিনতে এসেছি। তো এটা আমাদের ক্ষুদিরাবাদের মানে দাসপাড়া বলা হয়, এখানে আছে অশোক সুইটস। তো এখানে আমার মিষ্টিগুলো খুব সুন্দর লাগে, রসগোল্লাগুলো তো আরোই ভালো লাগে। তো আমাদের মিষ্টি প্যাকিং হয়ে গিয়েছে, তো পেমেন্ট করে দেওয়ার পরে এবার আর দেখতে পাচ্ছেন সেই ভিতরে মিষ্টি তৈরি হচ্ছে। অবশ্য পেমেন্ট করাও হয়ে গেছে। তো পেমেন্ট করার পরে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। মিষ্টি নিয়ে কিন্তু আসার পরে আমরা সকলে মিলে রেডি হয়ে গেলাম। তারপরে দরজাটা লক করে দিচ্ছে, লক করে দেওয়ার পরেই এবার বাবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা এসে গেছি, চলো। কত জামরুল, সব নষ্ট, পোকা ধরে গেছে। কত জামরুল পড়ে মা, সব নষ্ট। মা চলো, দরজা খোলো। আসো আসো আসো, দরজা খোলো, তাড়াতাড়ি আসো। ও মা, মা কি হয়েছে? প্রচন্ড ভিড় মা, সকালবেলা নিয়ে এসছি। সব রকম জামা ষষ্ঠী না আনলি, না না নেই। দই আনলি একটু নি, লাল মিষ্টি, রসগোল্লা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেশিরভাগ গাছের ফল, এই জামগুলোও তো গাছের, জাম, আম, পেঁপে, তারপরে অনেক কিছু, জামরুল, অনেক কিছু গাছে। ঠিক আছে, গুছিয়ে নিয়ে এবার সব। গাছের কত পান পাতা তুলেছি। যেমন ফলগুলো মা কেটেছে আর আমি মানে প্লেটের মধ্যে সাজিয়েছি। এবার মা সাজাচ্ছে পান পাতা। কত রকম প্লেট গো মা, অনেক রকম প্লেট। কি সুন্দর লাগছে, কালারফুল। গাছের ফল তো 7 রকম। আর হাত পাচ্ছে না, আমি এদিকটা দিয়ে দিই এবার। সো এখানে আমাদের জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের যে ফলের মিষ্টির যে বাটাগুলো বলা হয় সেগুলো পুরোটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো কি কি বাটা সাজানো হয়েছে একটু দেখি। এটি একটি পিতলের থালার মধ্যে অনেক রকম ফল দিয়ে সাজানো হয়েছে। তো এটা একটা ফলের ডালা। তারপরে এদিকে আছে গাছের জাম, কাঁঠাল। তারপরে এদিকে আছে গাছের আম, মানে বাপের বাড়ির গাছের আম, লাল জামরুল। তারপরে যেটা ছিল সন্দেশ মিষ্টি, মানে এগুলো নিয়ে এসেছি। চিড়ে, দই, কলা, বাতাসা। এদিকে আছে রসগোল্লা, পান্তুর একটা প্লেট। আর তারপরে আছে এটা রসমালাই। তো এইগুলো পুরোটাই আমার মায়ের জামাইয়ের জন্য সাজানো হয়েছে। এটা পাপাকে দিয়ে আসো, মালা ঘুনসেটা। ওইটা নয়, শুধু মালা ঘুনসেটা হাতে করে নিয়ে যাও, নিয়ে গিয়ে পাপাকে দিয়ে আসো, করে নিই। এটা আমার মায়ের নতুন শাড়ি। মা দেখছে গোছানো কি আর কোনো কিছু বাকি আছে। মা কি দেখছো, আর কি বাকি আছে কিনা সেই জন্য বসেছো? না, আমার মায়ের জামাই বসে পড়েছি।
এ বাবা যা, বাহ কেমন ঠকিয়ে দিল বড়দিদি। খাবো। ভালো খাও, খেয়ে নিয়ে এবার মাকে দিই। ঠিক আছে, না না না, আসো আসো, না চলে আসো। তোমাকে ছাড়া জামা ষষ্ঠী হয়ে গেল তোমার জামাই। তুমি ছিলে না কোথায়, পায়রা হাটে গিয়েছিলে রবিবারের বাজার। বলো চলে আসো, দেখো আমাদের সাজানোটা কেমন হয়েছে। সাজানোটা সব তো খালি হয়ে গেল, প্লেট খালি হয়ে গেছে। বলো মা, প্লেট আমাদের নাও নাও নাও, বসো। হ্যাঁ গাছের জাম কত বড় বড়, না এত বড় বড় সেরকম পাওয়া যায় বলো। বসি তাহলে একটু ভালো করে খাই। আমাদের এখানে জামাই ষষ্ঠীতে এত রকম ফলের ডালা হয়, মিষ্টি দই ফল, তারপরে একটু সিম্পলের উপর রান্না হলে বেটার হয়। তো সেই জন্য হচ্ছে মাছ ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর তারপরে ছিল একটু মুগের ডাল আর কাতলা মাছের কালিয়া, তারপরে একটু স্যালাড। তো এরকম সিম্পলের উপর রান্না হলে, কারণ এত কিছু খেয়ে পেট ভরে যায় সেদিন আর মানে মাংসটা খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য একটু মাকে বলি যে সিম্পলের উপরই রান্না করবে, বেশি কিচ্ছু যেন রান্না করো না, সিম্পলের উপরই রান্না হলে বেটার হবে। এত কিছু খেয়ে অতিরিক্ত পেট ভরে যায় না। ডাল, কড়া ধরে মাছের কালিয়া, আর এই একটা শুধু মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছে, আর কিচ্ছু নয়। আর আমার মা উপোস করে সবজি মানে পটল সোয়াবিনের তরকারি না খেয়েছে, সোয়াবিনের তরকারি খেয়েছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো চলুন আজকের এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের দিন, মানে কালকে কি রান্না হচ্ছে, আমাদের কি মেনু হচ্ছে সেটা কিন্তু অবশ্য কালকের আমি একটু জাস্ট ভিডিও করে এর সাথে অ্যাড করে দেবো। সো আজকে আর ছিল আমাদের জামাই ষষ্ঠীর পরের দিনের মেনু হলো এটা, মানে বিরিয়ানি। বিরিয়ানি হলে আমার মেয়ের তো আর কোনো কথাই নেই, আর আমাদেরও তো খুবই ভালো লাগে, শুধু মেয়ের নামে একা কেন বলবো, আমাদেরও খুব ভালো লাগে। তো চলুন আজকে দুপুরবেলা লাঞ্চটা সেরে ফেলা যাক। আর আমাদের ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে অধিবেশন নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।